বলেন আই মিন ইসুফ আঙ্গুল কামড়াইবে আল্লাহ কি করলাম, কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না, কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম, কলেজের ডার্লিং এর ফ্রেন্ড বানালাম, আমার লাইফ তো মার্ডার করে দিছে সে। আজ তার প্ররোচনায় আমি শেষ হয়ে গেলাম। ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম, আমি শেষ। আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, আঙ্গুল কামড়াইবে। আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে, আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে, তারা খুশিতে বাগ বাগ। সুবহানাল্লাহ নাই? এই জান্নাতীরা আল্লাহ আল্লাহরা আরিকাতুল ইত্তিকা এভাবে বক্স কার্ডে ডেলান দিব, ডেলান দিব রে। আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ কইতে আছে, আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে, আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে, তারা এবং তাদের ওয়াইফেরা ডেলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলা ভোগ করব। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, বানিয়াছো সবুজা সাগরিকা আকাশা আঙ্গুল কামড়াইব। কি করলাম? কে কয়? আল্লাহ। আতখুল আল্লাহ। নষ্ট করছো 40 মিনিট, আতখুল কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরা ফুরকানের এই 27 নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইব। তাইলে অসৎ বন্ধুগুল গাঁজা করে রে ছাড়ো, আল্লাহওয়ালাদেরকে ধরো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো, একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা গড়ো। আমিন। তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিভি দিব, এভাবে মাথা টিভি দিব, আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাকাল্লুসু মিন রুফাকায় সু, হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে মারতেছে ফেরেশতারা। কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে, ফাকাইফা ইজা তাওয়াফাত হুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনের কেমনটা লাগবে, আয়াতের ঢং কেমন, আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাগ্রন্থ তাল করা। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশানে ইমোশনাল অ্যাকশানের ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি এই পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কোন নবী এদিন কিরকমটা লাগবো, আই যখন হাতের ফেসে মারিও না খাড় আলাইম বসির লগে ফেরেশতারা, আর হাতের ফাঁসায় ফিরাইও ইয়াদরিবুনা আদবারাহুম, তাদের ফাঁসায় ফিরাইব, ওইলা গুঁসাই নাক খুলিয়ে লইব, ছিটছিরে ফেরেশতার গাত রক্ত হইব, হাতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধরব, মাগো গেছি তো ফাঁসা দিছি নি উপরের দিকে, এই মাগো লাডিটা দি ফেরেশতারা ইয়াদরিবুনা আদবারাহুম। এনে বাড়ির লোকে ফাঁসা কিনলে সেনাবাহিনীরা মারে জানস, হুইত্তু হইতো না, বইতে হইতো না, কিত্তু হইতো না, এমনি হুইতলে তো কিনার আরো নরম হিডা মানে কিতা আন্ডা খেতে হয়ে যাবে, এন্ন হইতো না। এটা কোরআন থেকে ফাঁসযুক্তিটা লই গেছে, ফাঁসায় আর ফেসে মারণ, ফাঁসায় আর ফেসে কে কর? আল্লাহ। আতখোল তোর আতিটা রাননি থা, তোর রানের হিয়ান্তির এটা তো হিমবে খাইয়ে লেবো বড় গো, তাই আতখোল কে কয়? আল্লাহ। রাইফেলের মতো সোজা কর, কে কয়? আল্লাহ। ফাকাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিন কেমন লাগবে যখন তাকর আমি ফেসে আর ফাঁসার মধ্যে ফিডাটা দিই, আহা। আর আমার বন্ধুরা আল্লাহওয়ালারা মেড ইন জান্নাতে বেনসন সিগারেট খাইব, বানিয়ে আসবে তাফসির মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব, বাড়ি রে ডোনাল্ড ট্রাম্প বাড়ি রে, তুই তো কমলার ফেল করছিলি না ভাই,
3 দিন হরেনি নতুন হুন্ডা এসকালেটার চলালে টানি তাতে আস্তে ফিকা পড়ে এটা উড়ান মানে লাভ দি মারবি ঠিক নেই কে কয় আল্লাহ আতকুল ফিটি কর কে কয় আল্লাহ নাকি তো তোর জাগাত বইয়ে মার খাওয়াইম তো তুই চাইবি কেন মারি তোরে রেডি দে ফিটি কর হাত দে দে সোজা কর ঢুকে ঢুকে দুটো আতুরা রেডি রেডি এটা করবার সাথে ফাঁসে দি মার গেঁডিবে ঘুমতা সরকা ঘটনা কি হাত খোল রেডি 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 হাত খোলো ফিটি ফিটি রেডি রেডি ডরায় এ ফাঁকে মারসা অন যা গুনই মারক তুই ঘুম যাইবার সুযোগ নাই তোর কারণ এই মাহফিলার লটকাইতে বেটাকে 10 লাখ টাকা খরচ হয়েছে তুই রানের ভিতরে হাত দিয়ে নহন আছে হ্যাঁ না তোর মতো স্টুডেন্টের হাত দরকার নাই তো তুই বাইর যা কই আর দাঁড়ান না স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে হিসের প্যাসেঞ্জার তুই বইয়ের লিখবো আয়াত পরিবহন ঠিক নেই তুই ঘুম যাইলে বাইর যা কেন তোর ঘুমের যা কেন যে সিটে বইছ তে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল সব বক্তার সম্মান হিসাব করলে এক সিট কত 1000 তাহলে 10,000 টাকা রেস্টুরেন্টের মতো কথা কইও আমিন কও তো তোমারে কাসান দিহা কা দিব কাসান দিহা কা 2 ওয়ার্ড এখানে কাসান দিহা কা পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করার চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা কিন্তু আফসারি ভাই ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় কা কারণ আরবি কোরআন যে কেমন জামে মানে এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না সুবহানাল্লাহ কাসান দিহাকা মানে পরিপূর্ণ ফান পাত্র মদের বোতল পুরাই ম্যাডামে জান্নাতের হুরে শাড়িটার দড়ি কাঁপতে কাঁপতে চুলটা লাগায় টাওয়ার দিও ভাইয়া আসসালামু আলাইকুম তোরে খান এটা রেখো কাসান জোরে কো কাসান কি স্টাইলের অর্থ আল্লাহু আকবার কি মজার গ্রন্থ তুই যখন কেমনে খাইবি বানিয়াছ যারা আসলি মদখোর জিজ্ঞেস মদ খেতে কি লাগে মদের লগে গরু গোস্ত বুনা করা লাগে আমি সাক্ষাৎকার নিছি বললাম কাকা এটা কিনলে ও ভাতিজা একটু ঝাঁঝ ঝাঁঝ তো খাই না জীবনে যদি জান্নাতে খাই আর কি একসাথে আমরা কেন রে একটু ঝাঁঝ ঝাঁঝ ওইটা গলার দিলে ঝাঁঝ ঝাঁঝ লাগে তো একটু বুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে সূরা ওয়াকিয়া থেকে এটা নিছে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন তারা সেখানে পাখির বুনা করা গোস্ত খাবে সারাবান তাহুরার সাথে সুবহানাল্লাহ দেখছেন নি শুধু 45 মিনিট টাইকছে শুধু তো আগে সুবহানাল্লাহ ফিকার দেয়াইতে কিনলে এগুলোর ওয়াজ আনান আমি বুঝলাম না আমার শ্রোতা রইব টরে টক্কর হিসাব ছটছট করে জ্ঞান আলেম নগদে পিক আপ তো কলব নষ্ট হয়ে গেছে কা দেখি একটু অ্যাকশন নেই কলবে কলবে ওই হিয়ান ঠিক আছে তো না এইটার নাম কত তুই কেন হারো তোরে আই অন আর সিস্টেমে পিক আপ দিয়ে তুই তো পিক আপ ওঠে না তাহলে গিয়ার হিট গেল লাগানো বালা আস্তে জঙ্কার জাল লাগছে তো কথা কবি হুরারে তো শুনবি এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে বাড়িতে তাহাজ্জুদ পড়ে কানবে মহান রবের সামনে মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায় ইন্নাহু আদহাকা ওয়া আবকা মাশাআল্লাহ আইছে তো সুবহানাল্লাহ খাদা হইলে কি চাকা গুচ্ছে তো 30 সেকেন্ড হরে চিন্তা করো ওয়াজ করলাম কি কজ্জাটাই করলাম বেশি তুই রেডি নি আজ না করিয়ে তুই রেডি নি ওয়াইজা তুলিয়াত আলাইমা আয়াতু জাদাতুম ঈমানা তারপরে ওয়াজিলাত কুলুবুহুম তোর ফিকাপ লড়ন লাগবে তাহলে আমি বুঝিম তোর কলব লড়ে দেহ লড়ে এমনি দে গো ডোল রোল একটু রেডি এত লড়ে না বুড়িয়া আলা যারা নিব মারো ঠিক আছে নি রেডি তো লিল্লাহে তাকবীর তাহলে স্টাইলটা কি আরিকাতুন নিসা তাদের ওয়াইফের গায়ে ডালান দি মেড ইন জান্নাতের এটা তখন কাফেরদের অ্যাকশন কি হবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে
আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দি কইব, ও জান্নাতীরা রে, আল্লাহওয়ালারা রে, জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় কিতাব দুগা ফলের বোতল, আঙ্গুরের থোকা, কদুর ফাঁকির গোস্ত, আঙ্গুর দিকে মেলা মারি কিচ্ছু রানো, কানতে কানতে কলজা ভাঙি গেছে, গলা হয়ে গেছে। তখন জান্নাতীরা কি জবাব দিবে সেটাও আল্লাহ কয়, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন। আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে। তাইলে তুই কিশোর গ্যাং সাগরিকার লগে আঁটবি, না সবুজার লগে আঁটবি, না মিন্টার লগে আনবি, না জোনটার লগে আঁটবি? তুই আঁটবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে রে, আউলিয়া কেরামের সাথে যারা থাকে, তাবলিগের দিনের বাইদের সাথে যারা থাকে, তুই তাগর লগে থাকবি, তাহলে তোর জন্য জান্নাত। তাম পৃথিবীর মানুষ বন্ধু বানা রেখছে কারে, ডাকাইতের করে, আল্লাহ আল্লাহর লগে হাঁটে না, ঠিক না? SMS গুরু আমার সমাজে কিশোর গ্যাং, কি গ্যাং মানে বালুর টাকে তো সাদা খাইবার গ্যাং। তোর এগুলো করি তুই লাভ নাই, তুই কিনলে মিন্টার লগে আঁটস, তুই কিনলে শারমিনের লগে আঁটস, তুই আল্লাহর লগে, আল্লাহকে বিয়া আয় করাই, বিয়া কে কো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। দেখেন ফেলটা জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে, এরকম রব কি আর তুই পাইবি? কেউ এ কথা বলে নাই, নবীগণও বলে নাই আমরা তোমাদেরকে বিয়ে করাবো, আল্লাহ নিজেকে বিয়েটা আয় করাই। জয় চেয়ারম্যান লাগতো না, তার কাজী সাহেব লাগতো না, থো তেলোয়ার কাজী বেড়া বিয়ে আয় করাই, রেজিস্ট্রি আয় করাই, মোরানা সব টপ যা দরকার বন্দা নাইরি কোথায় আছে জানোস নি? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব। ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ, চট করে মারি দেওয়ার দরকার ছিল, ঠাস করে মারি দিবে, ঠিক না? এরপরে আল্লাহ ক বান্দা তোর মাইয়াইগের কোয়ালিটি তো জানোস, মাইকে কারোর লগে প্রেম করে না, কেউ গেলে টাচ করে না। দুনিয়া তো নাহিদা হেতি যত সুন্দর হোক, জীবনে প্রেম করে না, তার্য ধরে ভালো মানুষ, কিন্তু জিনে কিন্তু গেলে টাচ করে গেলে তো আরে অনেক সুন্দরী মহিলারে জিনে ধরেনি। তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সূরার রহমানে, কোন সূরা? লাম ইয়াতপিসুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে তোরে জিজ্ঞায় বিয়া করাই 12,500 এই মহিলাগুলা, তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আর তুই বন্ধুর লগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে চালাইতে আস, কি চালা? রূপসাগরে ঝলকে মারিয়া। তোর গানটা এভাবে দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। একে তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। মসজিদগুলো খালি নাই, নামাজি নাই, ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন শেষ। আর যুবক জান্নাত কোথায় পাওয়া যায়, ডার্লিং কোথায় পাওয়া যায়? কমিউনিটি সেন্টারে আসলা না তো? জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ।
আল্লাহ রসুলের ঘোষণা, খাইরুল বুকায়ে মাসাজিদুহা, তামাম জগতে, লন্ডন, ইটালি, তামাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ। এখানে আসলে জান্নাত পাওয়া যায়। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মাইয়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মাইয়াগরে গণদর্শন করব, এভরিজিং করব, অ্যাসিড নিক্ষেপ করব, এইসব চিন্তা লয়ে আনে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার কোদের প্রেম করিবার লাই। আর এক গ্রুপের মাইয়াও বার হয়ে গেছে প্রেম করি কেমনে প্রতারণা করিবার লাই। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতাইলে যাইব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র, সমাজ, ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ হাসর মাঠে আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীন খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে। বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এ বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রসুল বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল ওয়া মাইয়ু সাহেব। তাইলে তুমি বানিয়েছ, দেখো সবুজা সাগরিয়া মিনটা কার লগে আড়ে, কার লগে। এত যদি গাঁজা করার লগে আড়ে মনে করবা হালকা এতে টানতে আছে, আর এত যদি মাইয়া বাগান না গ্রুপের লগে চলে হাতে কিন্তু বালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু এতে সাগরিয়া, ঠিক না? এরকম সিটিং আসেনি, আসেনি? নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না। মূল টার্গেটটা আমি টাচ করে যাব, কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করে জান্নাতের ওয়াজ কই 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 কই, আসল কথা আমি কইতে পারি না। কারণ জান্নাতের ওয়াজ না করলে তো ওরা আটকাইতে পারি না। আর তোরা আর মুখে এটা শুনতে চাস, এ লাইনটা কই আসতে আবার কিছু শ্রীপুরের মতিন পাটোয়ারির ট্যাবলেট বেশি আর কি, ঠিক রে? তো এখানের আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। 86 নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার না একটা ভাইয়া পার্টি আছে, তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ, মামা পার্টি। মামা কই আছে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার ছাসি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যায়, শাসি আম্মারে না লই যাহার, স্বাস্থ্য বোনের লই যাহার। হুন্ডা এটি উঠতিন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকের লগে এমনি উঠে দেখেছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয়, হেড ভাই কত ধরবেন? আন্টি নিচে ধরেন, ঠিক না? তোরা মনে করো তোদের এই সমস্ত চিটারি আমরা বুঝি না গে। আমার লগে ক্লাসে যখন ওলানো সিটারি করে, বলে মেরে বাজি তোরা তো আধুনিক যুগের সিটিং, তোরা 100 রকমের সিটারি যদি শিখস, 101 রকমের সিটিং আমরা। কজুর কিভাবে?
কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেল্লা আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে বুঝছ এই জামানা তোরা যেরকম ছাত্র আমরা এরকম প্রফেসর রে ঠিক না তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে আফসারি সমস্ত কফির দরকার তাহলে উত্তীর্ণ হুন্ডে এডি চালাবি নি বয়ফ্রেন্ড বানাবি নি তো ফ্রেন্ড আল্লাহ আল্লাহ জিনা মানু আসাধ্য হব্বাল্লিল্লাহ ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে কবি জসিমউদ্দিন কয় ফ্রেম করলাম সব সিটিং সেক খাইলাম খালি ঠিক কিনা হাড় কালা করলাম দেহ কালা করলাম রে ঠিক কিনা কাল্লাই সবে করলাম দুরন্ত পরবাসে হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা সাত সব সিটিং কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি তিনি বলতেছেন আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী ঠিক কিনা এরপরে বলছেন ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী যারে প্রাণ মন দিবি হেতে আরো সিটিং বরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা হেতিও হারাহারি লাগি কয় তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার তিনটা কথা মহিলাকে কাছে ভাই বিয়ে জীবনে 60-65 বছর ঠিক কিনা তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে আর আরেকটা কথা কর তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আমরা সকলে শ্বশুরেরা ভুল করণের কারণে আমাদের ওয়াইফেরা হযরত স্বামী উপহার পেয়েছে আর একটা কথা বলে জহির ভাই আমার ভাবি কয় আর ভাবি আমার ওয়াইফে কয় কিনা কয় আমি দেখা তোর গণ করি অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না আজকে সাহেব ভাবিকে সালাম দিবেন ডার্লিং আসসালামু আলাইকুম আফসারি ভাই বলছে তুমি না এতদিন বলছো টিকবে না 1 মিনিট এলে সুযোগ দাও একটা বিয়ে করে কোবাল আয়ু তাইলে বুঝা গেল ফি হে নজরত সব সিটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত সুরের মর্সনা সাহিত্যের খেলা ও মনরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নাই সবাই কবর দিয়ে একই সময় চলে যাবে শেষ প্রশ্ন গোল্ডেন চান্স আল্লাহ জাল্লা শানু দিবেন কবরে নবীজি আসবেন ফেরেশতারা বলবেন মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম চেনো কিনা তোমাদের বানিয়ার সঙ্গে ফাটানো হয়েছে এনাকে চেনো কিনা যদি আপনি নবীর আশিক হন নবীকে দেখে আপনি চিনবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে হাসরে মিজানে বলছে রাতে সব জায়গায় আপনার প্রিয় বন্ধু প্রিয় সাথী বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে জেনা ঘটায় আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন ও মুমিনেরা
তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে, মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে, পর পুরুষদের সাথে যাতে না তাকায়, ওয়াইফাজনা ফুরুজাহুন্না, আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। কার বাণী? আল্লাহর বাণী। আরো জোরে আল্লাহর বাণী। আর আমরা মিলেমিশে আছি, ঘরে ঘরে জানা ব্যবসা শুরু হয়ে গেছে, ফেসবুকের মাধ্যমে জানা ব্যবসা শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন, কথাটাও সূরা নূর আল্লাহ জাল্লা শানু বলছেন ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন, তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলিও না। ঠিক না? জহির ভাইয়ের বাড়িতে যদি যান, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, ভাবি সাহেবা বলবে জানি না, কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায়, আসসালামু আলাইকুম জহির ভাই আছেন, ভাবি সাহেব আরে আফসারি ভাইয়া আপনার কথা না, আপনার ভাইয়া অনেক বলেছে। কি সুন্দর আসে, লিপস্টিক লাগায়, কথা কয় মেহের কলেজ, কত সুন্দর আঙ্গ এই সাগরের লগে। আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কথা কয় না, ড্যান্স দেয়, এই অন্যটারে টানে সুলো লাড়া খাবায়, 3-4 সেকেন্ডে ঘটনা কেমনে খেলায় স্যার, আঙ্গুলে হাতের আংটিটা এই সিঙ্গাপুরের 22 ক্যারেটের আংটিটা লাড়ায়। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে উন্ডা দিয়ে কালিয়াপাড়া তরমুজের দোকান দিয়ে যখন গেছিল না, অনেক ভালো লেগেছে। এরকম সিটিং শারমিন আমাদের বানিয়েছ নাই রে, এই হিগুনে রে ছাড়া ভাঙ্গ ভাঙ্গ কে কয় আল্লাহ। আর জোরে আল্লাহ। ওম্মা রে মা এক সুরে 500 টাকা দিক, 500 টাকার জন্য কণ্ঠ বেছে। আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, চলে আসুন আমাদের শাহরাস্তি মেডিকেলে। প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার উমক সুলতানা। এতটুকু পুরুষে বলি, এরপরে মহিলা বলে মা ও প্রসূতি বিদ্যায় FCPS আমাদের উমক ডাক্তার, চলে আসুন, তিনি রোগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। জায়েজ আছে নিরে। আর হে মা বোনেরা, যদি মায়াবী কণ্ঠে কথা বলে, ঠিক না, ও আমায় তো রাত্রে কেনে রে ডাকে দিলি, সাড়া ভাঙ্গ ভাঙ্গ, ঠিক না? তাহলে ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আসেনি, হারাম না হালাল, জিনা না অন্য কিছু, ডাইরেক্ট জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, বানিয়েছ নবী, ও নবী, পর মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে আমার একটা ডিজিটাল ভাবি আছে, এই ভাবির সাথে দেখা করা কি, আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো, কারণ কোনো জায়গায় পুরুষ আর মহিলা যদি দুজন ঢোকে, তাদের তৃতীয় মুক্তিয়ার হচ্ছে, ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, হুজুর আমার একজন দেবরা ভাবি আছে, ডিজিটাল ভাবি, ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন আলহামু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য, ঠিক না? আর আমাদের শাহরাস্তির সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে রে, ঠিক না? ভাবির মন খুশি করবেন নাই, 12 মাসে গরির পিছে বেতে রাউরা হলজুইর আছে ছোট দেবরারে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? খেত ভান্তা ভাত নাই, মরি চুড়ি ভান্তা ভাত বত্তা দিল এনবো, এটা তুই ছোট বোনের না কবি, বা আব্বা আছে আম্মা আছে, আব্বা ও সারিকে ভাত আরে, আর হেডে বুক লাগছে, ভাবিরে কাকা, বুঝা গেল সিটিং বাজি।
আর তুই ঘরে হিসেবে লই আড়ো রেখা, তুই ঘরের সামনে লইয়ে না আইটবা, তোর গানটা এভাবে না হবে। বাইরের সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান এমনি নইব। আরো অশ্লীলতা কি খেয়াল করছেন? জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেউড়ায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেউড়ায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই? তাহলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস। যেভাবে সার রাস্তাতে মাছ আলাইছিলাম সুচি ভাড়া কালিয়া ভাড়া, ঠিক নেই রে? তুই এমনি কবি যুবক, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। ইনশাল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপোনা চাইবেন 1-2 কেজি করে ইনশাল্লাহ, ঠিক কিনা? নদীতে হাতুডান মুক্ত জলাশয় খাল বিলে 1 কেজি করে হাতুডা, হাত খালি নিচের দিকে রাস বড় গহতায় তোর হিডা হিমবে খাইয়ে লেব হাতুডা। ইনশাল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপোনা খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করব। পড়ে আমিন কয় না তো, আমিন কয় না। এবার আল্লাহরে ফোন দিছি অনেকবার, আল্লাহ ফাঁকিরা মাছ খেতে পায় না, সিস্টেম করি বেড়িগুলো দরকার বাসায় দাও, আল্লাহ নদীগুলা মাছে ভরপুর করো। আর আইসিনি মাছ ঠাসাই খাইবি, বক ফাঁকিরা খায়, পান করিরা খায়। আর আমার কয় আফসারি ভাই আই লাভ ইউ, আপনার দোয়া কবুল হয়েছি। লক্ষ লক্ষ টাকার মাছ আলাইছি, দোষঘাটিয়া ন জহির ভাই দিব, পারবিজা দিব, দেয় না তো। শুধু ফেসবুকে চাই কত লাইক দিব, এটাও দেন না চাই। ঠিক কিনা? তো এখন আসো ও যুবক, গার্লফ্রেন্ড বানাইও না, বিয়ে শাদী করো যথাসময়, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে, বিয়ে আর হবে না, 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না। কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের, কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি। মেয়ের বাপের গেদেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না, ঠিক কিনা? পাত্তা দেয় না। সুন্দর সুন্দর মেয়ের গো দাম আছে দুনিয়াতে, হোলার গো দাম নাই। আয় তো দোয়া করি হোলাইডি ব্যক্তি মাই হয়ে যাবে, একটারে 1 কোটি টাকা দিয়ে দিই মহারানালে বিয়ে দিতে পারি, ঠিক কিনা? পুরুষের দাম নাই। তাইলে নারী নির্যাতনের আইন আছে, 10 টাকা দিয়ে মামলা করে দিলে, আর পুরুষ নির্যাতনের আইন নেই। এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে বই ওই যেই এটার একটা ফসল আছে, সেই ফসলের নাম সমাজে হারামজাদা বাড়ি যাব। কি জাদা? আরো জোরে। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ, এর ভিতরে তো 100 কোটি হলো মুসলমান। আর হারামজাদার সংখ্যা চা। ইউরোপ মহাদেশে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের শীর্ষ ফ্রান্স, 100 জনে 60 জন হইল হারামজাদা। পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের জরিপে এটা খবর। 100 জনে হে দেশে কজন হারামজাদা? জারগা কোগা 60 গিয়া। এটা তারপরে 2000 থেকে 2025 এইটা 18 সালে 42%। ওইসব বর্তমানে দেশগুলোতে ইউরোপে 42%, বেলজিয়ামে 58%, সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসে 50%-এর উপরে। জারুগা কিতারে বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, হজরত, অস্ট্রিয়া 40% হারামজাদা। ইতালিতে 36%, রোমানিয়া 30%, গ্রিসে 11%। তারপরে 26টি দেশের মধ্যে জরিপ করা হয়। স্লোভেনিয়া ও পর্তুগালে 57%, স্লোভেনিয়া 57%, আর পর্তুগালে
৫৫% হলো জারগা। অলরেডি বিশ্বকাপে যেতে এই জারগাওয়ালার গেড়ি মোড়া, জারগাওয়ালার। তো এই যে নবীজি বলছেন কিয়ামতের আগে আগে হারামজাদা দেশ ভরপুর হয়ে যাবে। এই জন্য বিভিন্ন হোটেলে কফি হাউস চলে আসুন। ওই তারপরে ইয়ান্দি ওই দোয়া বাঙ্গা কিতা ওই ইয়ান্দি আছে না শশীপাড়ার দিকে খেয়াঘাটা লাগা, আরো এদিকে কিতা আছে মোল্লার দরগা হিয়া না, খুব সুন্দর সুন্দর নিরিবিলি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। কে খায়, কে বেসে, কার হোলা, কার মাইয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দারুণ ফসল আগামী প্রজন্মরা দেখবে হারামজাদায় ভরপুর হইয়া যাইব। জারগা ফলা ঠেকাই ফেললাই আল্লাহরও আসতে যথাসময় বিয়ে করা। যুবক বিয়ে করো, বিয়েতে বারকাত, বিয়েতে রিজিক। জহির ভাই বিয়ের আগে চেয়ারম্যান হয়েছেনি, হেতিরি বিয়ে করবার চেয়ারম্যান, ঠিক হ্যাঁ, বিয়ের আগে চেয়ারম্যান এইটাই তো কইয়ে। বিয়ের আগে তো জীবনও চেয়ারম্যান হইতো না, বাবিরই বিয়ে করবো চেয়ারম্যান, আরেকটা বিয়ে করবো ইনশাল্লাহ এমপি হয়ে যাবে। এই যে আমাদের তত্ত্বাবধায়ক যেগুন আছে প্রায় অধিক বিবাহ, আলহামদুলিল্লাহ অধিক বিবাহকারীরা বেশি ম্যারাটোরিয়াস। ভাই তুই নেচ্ছে মারিয়ে দেবে, কবি আল্লাহ মানা করছি তোমরা আফসারির ওয়াজ যাইও না, ঠিক না? কাজী ইব্রাহিম বিশ্ববিখ্যাত স্কলার, অধিক বিবাহ। কামালউদ্দিন জাফরি বারাকাল্লাহ ফি হায়াতি, অধিক বিবাহ। ওনারা আয়াত আয়াত সমাজের হাসর মাঠে দেখবা ওনাদেরকে তো এখন ক্রিটিসাইজ করলে কবে ওনারা ফরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুসু মিনার রুফাকায়ে সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা কায়েম করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের জীবনকে আলোকিত করো। এখন আসেন, জারদ সন্তান যে হইব সমাজে, এদেরকে কি মারবেন না বাঁচাইবেন? এরা আলেম হইলে তাদের পিছে নামাজ জায়েজ হবে কিনা? এরা বক্তা হইলে তাদের বক্তৃতা শুনবেন কিনা? মরলে কোথায় দাফন করবেন? তাদেরকে ফিতার সাথে নসবনামা দিবেন না মাতার সাথে? তারা বিয়ে শাদী করতে পারবে কিনা? তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে কিনা? এই যে মাসালাগুলা কোরআন সুন্নাত দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি ওয়াজটা ধরছি। আমার খুতবা এই 87 নম্বর আলোচনা। দেখেন অসংখ্য মাসালা হাদিস আয়াত নিয়ে আসছি। এখন এইটা হলো মূল ওয়াজ। মূল ওয়াজের সময় হ্যাঁ তারা যায় বোঝা, এই জন্য তাগরে হালকা গান গজলে কিছু কথা দিয়ে দিছি। অন্তরা কি শুনবি নি? আসলে পড়ি আমরা আমিন, লিল্লাহি তাকবীর। আসে তো এখন জারদ সন্তান আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। জারদ সন্তানের তো দোষ নাই, অন্যায় করছে তার পিতা মাতা, ঠিক কিনা? কে করছে? পিতা মাতা। এই জন্য জারদ সন্তানের এখানে দোষ নাই। নবীজি বলছেন, দেখেন ওই দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা আলা ওয়ালাদি জিনা মিন ওয়াজরে আবাইহি শাইয়ুন, তার পিতা মাতার যে পাপ করছে এই পাপের ভাগ এই জারদ সন্তানের, জারদ ছেলে বা মেয়ের কাঁধে যাবে না। কানজুল উম্মালের হাদিস। তো এখন আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল মান ইয়াজুরনি মিন ফুলানিন। আল্লাহ রসুলকে কষ্ট দিত এক লোকে, গালিগালাজ করতো, মাহফিলে ডিস্টার্ব করতো। নবীজি কইতো রে এত যে আরো কষ্ট দেয়, তোর পরিচয়টা দেশে আইডি কার্ড বার কর। তখন বলল কি লাইয়া রাসূলুল্লাহ মারা মা বিহি ওয়ালাদু জিনা। আহা ও যে জিজ্ঞা আপনারা কষ্ট দিকে তো জারুগা এগিয়া কি? তো এই হাদিস দ্বারা কি বুঝলাম? মুস্তাদরিকে আলা সহিহাইন আলেম ওলামারা যারা কষ্ট দেয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা যারা কষ্ট দেয়, আল্লাহ ওয়ালাদেরকে যারা কষ্ট দেয়, তারা জারুগা। তারা কি? নবীর হাদিস, উনি তো এগুলো আল্লাহ থেকে বলতেছে। আল্লাহ ওনারে এগুলা মাথায় দিয়ে দিছে ডিজাইন, ওহিয়ে গায়রে মাতলু।
তো তোমরা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তাফসীর মাহফিলের বিরোধিতা করো, অনুমতির নামে মাহফিলকে ঠেকাও, এই জিনিসটা তোমরা চিন্তা করবে হাদিসটা। এরপরে নবীজি বলছেন আলামাতু আলাদি জিনা কালা হুয়া শাররুস সালাসাতে, জারগা বলা তিনটা খাচ্ছ, তিনটা চিহ্ন দেখলে বানিয়েছো মনে করবে না তো জারগা, এতে কি জোরে কন, এতে কি? এ তিনটা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাযাবা মান জামা আন্নাহু উলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা হলার একটা খাচ্ছত হচ্ছে সে জিনা করব। কক্সবাজার মাইয়া ঘরে মেহের স্কুল তুলে যে হাম দিল যে হোটেলও রাখি, এই মাইয়াডারে নষ্ট করে দিব, মাইয়াডারে তারপরে গ্যারামা ফ্রেম করব, গণদর্শন করব, বন্ধুর ঘরে লই জিনা করব, বিভিন্ন হোটেলে লই যাব, ইফটিজিং করব। কারণ তার মা বাপে তারে তার দেহে হারামজাদার রক্ত। এই হাদিসটা পড়বার পর আমার গার কাঁপ আসে। একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে। আমার ভয় লাগে, আমার কলমের আমি সোজা রাখি। আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না, আমাদেরকে মায়া করি সঠিক পথে রাখিও। কারণ কেমন কথা, ও হারামজাদা ছাড়া জিনা করে না। তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত, তুই স্কুল কলেজ এগুলা করতি না। হাদিসটা কি বুঝাইতে এলাম? এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইছি মূলত, আর আগেরটি দিছি আওয়াজ, আগেরটি দিছি। তো এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ডর 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে। হারামজাদারে দে সমাজে যেগুন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে বিধবা মহিলাগুলোর লগে। কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এথাকো করো কিনলে আইসেন না, হিতে আহুত্রা আখাত্রা ফান কিনে দিতাম আইসি বা আগুন তরমুজ কি আর হাইবনি কালিয়ে ফাড়াইয়ের তো বড় তরমুজ আনছি 1000 টাকা দিয়ে। আসলে তরমুজ দিতে আইয় না, এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি কয় যার জন্ম হারামজাদা তার মাধ্যমে সমাজে জেনা সংগঠিত হতে পারে। এই জন্য শোনা বন্ধুরা, এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা। এরপরে জাফর সাদেক নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাদিস জিনা আলামাতিন, নিশ্চয়ই সমাজের হারামজাদা, রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে। আহাদুহা বগদুনা আহলাল বাইতে, প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশ্মনী রাখে। নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে, আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা কথাগুলি এতের মাথা জ্বলি ওঠে, ঠিক কি না? কাল্লা জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে হাতে মেজাজ খারাপ হয়ে যায়। হুজুর তুমি বাড়ি গেছো তো, এটি নিওয়াজ তুমি মসজিদে রাজনীতি করতে, পুরো কোরআনটাই তো রাজনীতি। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে বুঝা যাইব এতের দেহের ভিতরে 2 নম্বরে রক্ত আছে হে, আছে হে। এরপরে জাফর সাদেক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানিউহা আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু, সে হারাম কাজের দিকে যাইব যে বীর যদি আল্লাহ তারে বানাইছে, ও তা তো হারামজাদার রক্ত দিয়ে জন্ম হয়েছে, এ নিজে দর্শন করিবার লাই আইব। আল্লাহ ফানা চায় আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও। এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন, সে ধর্মের কাজেরে হালকা মনে করিব। কি মনে করিব? হালকা। কালিয়াবাড়া বাজার মাহফিলে সান্দাল লাগেছে আর বুড়িগা কাটফাট করে কি এর মাহফিল, মাহফিল বেটকাই আফসারি ওয়াজ করিব, এতে কি এর ওয়াজ, এতে কমেডি হুজুর। আচ্ছা ওয়াজ হলো ব্যবসা, যা যারা দেন না দোষ ঘাটে, আচ্ছা দিছি বহুত দিছি, এটি কবুল হয়েছি না হয় না খবর হয় না, হেতে দিন ধর্মরে হালকা মনে করিব। হেতের কাছে 10টা টাকা চাইছি, এটা দিয়ে শরীর হইবে তোরা লাইন করছি, তুই 10 টাকা না দিলেও মাহফিল আঙ্গ হয়ে যাইব, এটা কবুল হয়ে গেছে। তোরা কেউ না দিলে বানিয়াস মোর, কেউ তোরা মাহফিল না করাইলে কোরআন জিন্দা থাকবো।
নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোরা কেউ ফয়জিয়া মডেল মাদ্রাসা হোলান ভর্তি না করাইলো এই মাদ্রাসার টিকাইবার দায়িত্ব কার? লিল্লাহে তাকবীর। এই যে হারামজাদা জারুগা এই হাতে দিন ধর্মরে ক্রিটিসাইজ করব, হাতে সিভিল করে, সিভিল আঙ্গ গোষ্ঠীর মধ্যে নাই। তুই এটা আমদানি করছ, তুই সিভিল করছ। হাতে চেনে না ইজ্ঞাতে হেই লোক ও আরো চিনি তো ইউকালু ফাতা ইয়াজকুরুহুম ইব্রাহিম। সমাজের লোকেরা আল্লাহ কয় ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশাদ। আর বানিয়াসুর এরা কয় ও মানুষ ইব্রাহিম না কয় ওই এবার কিতা ইব্রাহিম কয় বেলে, এতে ইসলামী আন্দোলন করে বেলে। আর কোরআনে তারে আল্লাহ বলছে সে ডাইরেক্ট একটা নেশান। তুমি জানো না হোলাইজ্ঞা যে সভাপতি, এই হোলাইজ্ঞার বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়েম করিব। আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে, নামাজ কদিন ধরে যা রে মসজিদে হলান গেলে বুড়িকে ক্রিটিসাইজ করে, এটা তো আজার গে আল্লাহ মসজিদে গেছে, এটা আল্লাহর মহব্বতে চাই। আল্লাহর মহব্বতে গেলে বাচ্চাটারে চুমা দিত, দাদুমণি তুমি এসেছ, তোমার জন্য দাদু একটা লজেস এনেছি, ধরো খাও। চিপস এনেছি চিপস, তুমি 40 জন যদি আসো তোমাকে একটা সাইকেল দিব। বুড়িকে হোলান টেনের দেখলে গরু সুরের লাইনে ছুড়ে, এ কার হোলান বেয়াদব দৌড়ে শতান জান হাতের আব্বার মসজিদ, ঠিক কিনা? এ সা এত হাজার লোক আইসত দাইছে, আর এই ছোট্ট সোনামণি সাপ বেগুন বইরেছে ছোট্ট কলিজার টুকরারা। এবার বুঝতি কোরআন কে শোনে? এদের ভিতর থেকে খালেদ সাইফুল্লাহ তৈরি হবে, এরাই মাহফিলটা কায়েম করব। আমরা যখন মরে যাব তারা কইব আঙ্গো গেরাবো মাহফিল হইতো, জয়ীর চেয়ারম্যানে করতো, ফারবিজ্জা করতো, আর্জেন্টিনা আসিল দে হাতে টিয়া হাঁড়া তৈরি হাঁড়া মাহফিল একখান লটকা। এদের মাধ্যমে আল্লাহ দিন চিন্তা করব। বুড়িগারা গেছে গো দায় হাতের মুতের বেহারাম, জোয়ান্নারা গেছে গো শারমিনের জামাই হাতের মায় হাতের খাইতো, আর ছোট ছোট হলান বইরেছে। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেছি দে মা বোনেরা ছোট ছোট হলায় কত সুন্দর মসজিদে পড়তেছে, সারা রাত মসজিদ খোলা। আল্লাহু আকবার। লাইটিং সিস্টেম মসজিদ, পুরা দেশ লাইটিং, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন। ছোটরা নামাজ পড়েন, আপনি কেন ক্রিটিসাইজ করেন? কি রে কন্দিন তো নামাজ তোর আব্বা হসুমেরি আসার খানা তুই নামাজ একটি আচার শতান মসজিদে কাজে কথা কস, তুমি কম করছো নি? তুমি হলান এলানি থাকতে গ্রামের অজ্ঞা ডাবরাও না, ঠিক না? তুমি বহুত নজ্জামি করছো, তুমি অংশ বিষয় হয়ে গেছো দাঁড়ি টাড়ি রায় সোয়াল্লা 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 কুল্লু নাফসেল ডাকাতুল্লা ইয়েল মাউত যাই কাতুল মাউত করতে পারে না তো বুড়ির দাঁত নাই দে গলা আর কার খায় কি তা কয় কুল্লু নাফসেল ডাকাতুল্লা ইয়েল মাউত, ডাকাতুল্লা ইয়েল মাউত। ছোটদেরকে স্নেহ করবেন, চুমো খাইবেন। হেতে বা আজ যাই করবো আম্মু কিরে বাবা আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে। আর কি করছে? আমাকে একটা লজেস দিছে, মসজিদে গেছে, আমাকে অনেক আদর করছে, তার আম্মা খুশি হবে। কো বাবা তুমি সব সময় যাবা, আর ওই মহিলা একটা হাঁস জব করি আপনাকে খাও, তোমার দাদুকে সালাম দিও, হাঁসের গোস্তটা দিও। ওই বেডির হোলাগারে ভালোবাসার কারণে বেডি আবার আপনারে ভালোবাসে। বুড়িগারা বেডির হোলা আনগুনের দেখলে লাড়িলে দৌড়ায়, এ আল্লাহ তা করে কেউ ফাত্তা দেয় না। তো বুড়িকে কুত্তে লাড়ি কাল গালে। এই জারদ সন্তানের আলামত হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে। দাঁড়িয়ে দেখলে কিরে কন্দিন দাঁড়িয়ে লাগা রায় দিছ, এটা জারগা হোলার আলামত। তারে খুশি হবেন, তার দাঁড়িয়ে ধরে চুমা খাইবেন। রেখে দিয়েছো ভাইয়া দাঁড়িয়ে, অনেক সুন্দর তোমার দাঁড়িটা, তোমার দাঁড়িটা দারুণ লাগে, তুমি এসো মসজিদে। এইভাবে রিসিভ করবে। আল্লাহওয়ালাদের সিস্টেম হলো তারা
বাশিরু, তারা মানুষকে শুভ সংবাদ দেয়, ওয়ালা তুনাফিরু, রাওয়াহুল বুখারী। তোমরা মানুষকে আল্লাহর দিন থেকে ভাগাইও না। বাচ্চারা আসতেছে, আসুক, উৎসাহ দিবেন। কি দিবেন? আমরা মরে গেলে তারা মসজিদের সভাপতি হবে, তারা ইমাম হবে, তারা জহির চেয়ারম্যান হবে, তারা মাহফিলের জহি ফারভেজ স্পন্সর হবে। তারা কথা ঠিক কিনা? এরপরে আরো একটা আলামত বলছেন, ওয়া রাবিউহা সুল মাহদারিল নাস। জারগা হলার আলামত, মাহফিলে আসি, দরবার কারবারে আসি, উচ্ছৃঙ্খলতা তৈরি করব। সংসদে আয়, হোয়াইট পেপার মেলাইব, মেলায় মানুষ মারিয়ে লেব। নাম কইলাম না কে সংসদে এভাবে হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছে। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীলভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন। সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি, এ মাহফিলে আজ যেগুন গ্যাদারিং করবো, কইছি না সমস্যা আছে, রক্তের সমস্যা। কি সমস্যা? এই 4টা মেডিসিন আজকে দিলাম, এই 4টা মেডিসিনের সোজা হয়ে যান। ওয়ালা ইউসিউ মাহাদারা ইখওয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়রে ফিরাশি আবিহি। আল্লাহর নবী বলছেন, ও হারামজাদা ছাড়া কেউ জনসভা, পাবলিক গ্যাদারিংয়ে, কালিয়াপাড়া বাজারে, মসজিদে, শুক্রবারে জুমাতে, বিভিন্ন জনবহুল এলাকা গ্যাদারিং করে না। কথা ঠিক কিনা? এতে বোর কাছে চাইলে বিলেলে নিব। ওইটা কালিয়াপাড়া সাগুয়া তো আনা গেলে এতে কত কাবজাব করে, কিরে টেলিভিশনে আওয়াজ বাড়া, গ্যালাসিটা হোস, আরে ভটকাস খা, অত এত 2টি কাস্টমার, এত টিস্যু আসতে নোয়ান দিয়ে মুখ হচ্ছে। আই জিয়ানতে আথছি আর আবার পকেটও রায় দিই, 80 পয়সা একখান টিস্যু, বুঝতি, রায় দিই। এরপর আমার আবার দেয়, ও এখন টেলে মুচ্ছি দিয়ে রায় দিছি, হালাই নো এতে আবার কাঁসালাই গাড়িতে, তারপর শেষ করি। দোয়ান হচ্ছে কাবজাব শুরু করে, খাইবি না 30 টাকার পরোটা, অথচ এতে বাইট খোলা নাই। এরকম সিটিং কাস্টমার আমাদের বানিয়েছো নাই রে? এরকম সিগুন জনসভা দোকান টাকানে যাইয়া কাবজাব করিব। নবী কয়, এতে আলা গায়ে রে ফেরাসে আবি হে। ঠিক না? এরপরে আও হামালাত বিহি উম্মুহু ফি হাইজিহা। এতে যদি জারগা না হয়, অথবা হাইজের মধ্যে হাতের মা হাতের বাচ্চা কনসেপ্ট করছে, ওই রক্তটা দূষিত রক্ত, এই কারণে হাতে এই 4টা ঘটনা ঘটায়। তাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে। বলতে পারেন আফসারি সাহেব মুসলমানের ভিত্তি বুঝি জারদ সন্তান আছে, আছে প্রায় 80% লোক জারদ সন্তান। আফসারি সাহেব মারিয়েলাই মামনে, মুসলমানের দরি আমনে জারগা বানাইলেন কেমনে? বাবির লগে হারাহারি করছে না, যা মেজাজ খারাপ দিনের বেলা, তোরা এমন দিয়েলাইমলা দিয়েলা দিয়েলা রে দিয়েলা, কুত্তা তোর গর্ণ গলি কি হইব, এলা জাগইলা জাগই। শরীয়তের ভাষায় তালাক হয়ে যাবে। রাচ্চা আইসেন কালিয়াপাড়া তো মুরগা টুরগা লয়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাইস, বাফ চিকেন লই আইছে, হেতে বিয়ে হয়ে দিছো। আর বিয়ে হয়ে দিছো কা, আই লাভ ইউ, ওডো খাও। কিন্তু হিসেবে কিছু যাও কো যাইর গই তালাক। শুধু এই মামলাটা যদি হাসর মাঠে খাড়ায়, 80% মুসলমান আটকিব। আমাদের ঘরে তো ক্যারাডি ম্যাচ চলে, প্রত্যেকের ঘরে। এই জন্য না বাচ্চা কাচ্চা আমাদের উশৃঙ্খল হচ্ছে। মা বোন ফ্যাটের মধ্যে বাচ্চা হইও, তারপরে অশ্লীল ছবি চায়, রুডি বেলে আর কিতা করে, ফেসবুক চায়, এতে রুডি বেলে আর ফেসবুক চায়। তো ফ্যাটের হোলাইটা ফেসবুকের হোলা হইতো না, কি হইব? বাচ্চা কাচ্চা ফ্যাটে হইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন। সমাজ নষ্ট হতে চলছে, আরও অন্তত 100টা মাসালা আছে, আমি আরেকদিন শোনাবো, আজ আর বল নেই। আল্লাহ সমাজকে, বিশ্বকে জারদ সন্তান থেকে রক্ষা করুক। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফল 15টা একদিন আমি বলে দিব। আল্লাহ
বানিয়েছো বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। বলছি দুইবার বলছি।